ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থা উন্নয়ন ও বায়ু দূষণ হ্রাসে নতুন উদ্যোগ হিসেবে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের আওতায় 2026 সালের মধ্যে প্রথম পর্যায়ে 3টি রুটে এই বাস চালু করা হবে। প্রকল্পটির জন্য $300 মিলিয়ন সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ জিটিসিএ জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে প্রকল্পটি 2030 সালের জুনে শেষ হবে। প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের $300 মিলিয়ন মধ্যে $100 মিলিয়ন পরিবেশ অধিদপ্তর এবং $200 মিলিয়ন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাবে। এর মধ্যে জিটিসিএ $150 মিলিয়ন এবং বিআরটিএ $50 মিলিয়ন পাবে। প্রকল্পের আওতায় 250 থেকে 500টি বৈদ্যুতিক বাস পরিচালনা করা হবে। একই সঙ্গে 3 থেকে 4টি নতুন বাস ডিপো স্থাপন, স্টপেজ উন্নয়ন এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করা হবে। এছাড়া প্রকল্পটি কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি ও নীতিমালা প্রণয়নের উপরও গুরুত্ব দেবে। নাসিম রাজ, নবীন নিউজ, ঢাকা।